আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা। যখন পাশে কেউ ছিল না, সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, জীবনের দুঃসময় মনে হচ্ছিল আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত। এক সময় নামাজহীন গাফেল জীবনে ডুবেছিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তাম না, দিন নিয়ে ভাবনাও ছিল না। জীবনে শুধু হতাশায় ছিল, চাকরি নেই, সংসারে টানাপোড়েন, প্রিয়জন চলে যাওয়ার হতাশা, আত্মীয় স্বজনদের কাছে অপমান, সব মিলিয়ে হতাশার অতল গহ্বরে ডুবে যাচ্ছিলাম। তখন আমি একটা কাজ শুরু করলাম, 1000 বার দুরূদ শরীফ পড়া শুরু করলাম। আজকে আপনারা জানবেন কিভাবে দুরূদ শরীফের মাধ্যমে খুলে দিল আমার আল্লাহ তাআলা আরশে আজিমের দরজা। এমনভাবে আমার ভাগ্য খুলে যাবে তা আমি কখনো কল্পনাও করিনি। প্রথমে আমি আপনাকে জানাই আপু, আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুক। একদিন হঠাৎ করে ইউটিউবে আপনার চ্যানেলের দুরুদের একটি ফজিলতের লেকচার দেখি। দুরুদ শরীফ ফজিলত দেখে নিয়ত করলাম একবার চেষ্টা করে দেখি। তারপর আবার হতাশায় নিমগ্ন হয়ে গিয়েছিলাম, কারণ প্রিয়জন চলে যাওয়ার বেদনা আমি আর সহ্য করতে পারছিলাম না। মা বাবা অসুস্থ, আমার উপর নির্ভরশীল, তাদের চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাওয়ার দিনগুলো আমি দেখতে পারছিলাম না। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনেকটাই। ফজিলত থেকে নিয়ত করলাম একবার অন্তত চেষ্টা করে দেখি। আমি ঠিক করলাম এবং নিজের সাথে নিজেকে চ্যালেঞ্জ নিলাম। প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পড়ব 40 দিন পর্যন্ত। প্রথম কয়েকদিন মনে হচ্ছিল ভেতরের ভার যেন একটু হালকা হয়ে যাচ্ছে, অজানা এক প্রশান্তি পেতাম। দিন যেতে লাগলো, মাস যেতে লাগলো। ঠিক 34তম দিনে একটা কোম্পানি থেকে আমাকে চাকরির কল আসে, যে চাকরির জন্য আমি আগেও অনেকবার আবেদন করে ব্যর্থ হয়েছিলাম। এবার একেবারে ডিরেক্ট রিক্রুট। সেদিন শুধু সেজদায় পড়ে কেঁদেছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারছিলাম না। বারবার মন থেকে আর মুখ থেকে বের হচ্ছিল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ মেহেরবান, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য। দুরুদের বরকতে আল্লাহ তাআলা আমার অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন সবকিছু। আমার সংসারে টানাপোড়েন চলে গিয়েছিল এবং আমার প্রিয়জন ফিরে এসেছিল তার ভুল বুঝতে পেরে। আমি তাকে সাদরে গ্রহণ করেছিলাম। মা বাবাও চিন্তামুক্ত হলো, তাদের মুখে হাসি ফুটল। আল্লাহ তাআলা যেন দুরূদের শরীফের মিরাকেল আমার সবকিছু অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন। আল্লাহ দুরূদে ইব্রাহিম আমার জন্য হেদায়েতের দরজা বানিয়ে দিয়েছিলেন। এই দুরূদে ইব্রাহিম আমাকে নামাজে ফিরিয়ে দিয়েছেন, হতাশা থেকে মুক্ত করেছেন, আর প্রমাণ করেছে দোয়া কবুল হয়, শুধু দরজা ঠিক রাখতে হয়। আজও আমি 1000 বার দুরূদ শরীফ পড়ি, তবে কোনো চাওয়ার জন্য নয়, বরং আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। দুরূদ শরীফ পড়ার পর মনে হলো, হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে আসো তোমার রবের দিকে। আর তার কাছে ফিরে যাবার আগেই পাপ আমাদের জীবনকে দুর্বল করে রেখেছে। হয়তো আপনি বলতে পারেন, আমি অনেক পাপ করেছি এবং আল্লাহর কাছে তওবাও করেছি, কিন্তু আমার পাপ আমাকে তাড়া করে চলেছিল। যখন এসব পাপের কথা মনে পড়ে তখন আমার দম বন্ধ হয়ে আসে, আমার জীবন দুর্বিষহ মনে হয়, চিন্তায় রাত কাটে না, কোনো কিছুতেই শান্তি পাই না। আমার শান্তির পথ কোন দিকে? হে মুসলিম ভাই ও বোনেরা, আপনাদেরকে বলছি, এই অনুভূতি সত্যিকারের প্রমাণ বহন করে, এটাই প্রকৃত অনুতপ্ত হওয়া। সুতরাং ঘটে গেছে সে ব্যাপারে আশাবাদী হন যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এবং আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশ হবেন না, তার করুণার ব্যাপারে হতাশ হবেন না। সত্যি বলতে আমার জীবন এখন দুরূদে ইব্রাহিমের সাথে মিশে গেছে। আমি প্রতিদিন 1000 বারের অধিক দুরূদে ইব্রাহিম পাঠ করি। শুরুতে ভাবতাম এত বেশি দুরূদ আমার জীবনে কি সত্যি কোনো পরিবর্তন আনবে, কিন্তু এখন আমি নিজেই জীবন্ত প্রমাণ। দুরূদে ইব্রাহিমের বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আমার জীবনকে এমনভাবে সাজিয়ে দিয়েছেন যা আমি কখনো কল্পনা করিনি। আলহামদুলিল্লাহ, আজ আমার কোনো কিছুর অভাব নেই, যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই দিয়েছেন। কত দুঃসময় আর সমস্যার মধ্যে ছিলাম,
কিন্তু এখন মনে হয় আল্লাহ যেন নিজ হাতে সব সমস্যা দূর করে দিয়েছেন। কত বিপদ আপদ এসেছে জীবনে, কিন্তু দুরুদে বরকতে আল্লাহ তাআলা সব সময় আমাকে রক্ষা করেছেন, সাহায্য করেছেন, ভালোবাসা দিয়েছেন। এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু তাআলা রহমতের কথা শুনলে শুধু মনে হয় দু চোখে পানি চলে আসে। আমার রব যে কত মহান আর কত মেহেরবান। সবাইকে বলবো প্রতিদিন অন্তত 1000 বার দুরূদ শরীফ পাঠ করুন। প্রথমে কষ্ট হতে পারে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন এর মিষ্টতা কতটা অসাধারণ। আপনি নিজেই বুঝবেন আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে আপনার জীবন বদলে দেন, কিভাবে প্রয়োজনের সবকিছু আপনার সেকেন্ডের জোরে এনে দেন, যেমনটি তিনি আমাকে দিয়েছেন। আমি তো শুধু চেষ্টা করেছি, আর আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দিয়েছেন যা কখনো ভাবিনি। আপনিও চেষ্টা করুন, দেখবেন দুরুদের বরকতে আপনার জীবনও বয়ে আনবে অনন্য সুখ এবং শান্তির সুখের বন্যা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা তো নিজেই বলেছেন যে তোমরা আমার কাছে যাও, আমি তোমাদের তা দিব, আর নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তিনি প্রিয় বান্দাদের বিপদ আপদ ও দুঃখ কষ্ট দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা নেন ও দোয়া কবুলে দেরি করেন। তাই দোয়া কবুলে দেরি হলেও তাওয়াক্কুল রেখে ধৈর্যের সাথে দোয়া আমল করে যেতে হবে, যতক্ষণ দোয়া কবুল না হয়। সদা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দোয়া ব্যতীত কিছুই মানুষের ভাগ্য বদলাতে পারে না। দোয়ার শক্তি অনেক বেশি। মহান আল্লাহ তাআলা মুহূর্তে বান্দার জীবন বদলে দিতে পারেন। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের দোয়া কবুল ও মজিজার মালিক। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক এবং সবাইকে নেক হেদায়েত দান করুক। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প ও আমল শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।